আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাপাক, পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দ্বার ধারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি, দুঃখে থাকি, আপনাকে যেন না ভুলি। রাতে থাকি, দিনে থাকি, আপনাকে যেন না ভুলি। একাকী থাকি, প্রকাশ্যে থাকি, আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই, মোমেনের আর হারালো কি? হারালো কি? जो तू मेरा तो सब मेरा। যখন আল্লাহ আমার, সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যখন আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো, গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দ্বীন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই। আমি তৎক্ষণাৎ নতুন জাতি, নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ।
আমি এখান থেকে, তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে।